সকলকে আমার দর্শনের ক্লাসে স্বাগত জানাই। আমরা দর্শন কেন পড়ব, কিসের জন্য পড়ব, দর্শন কি আসলে, আজকে এই বিষয়ে আমরা কিছু আলোচনা করব। দর্শন কি? দর্শন হলো জগৎ এবং জীবন সম্পর্কে সামগ্রিক জ্ঞান লাভ। তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি দর্শন কোনো একটা বিষয়কে কেন্দ্র করে কখনো থাকে না। এর পরিধি ব্যাপক। জগৎ এবং জীবন, এর মধ্যে এমন কিছু নেই যা দর্শন আলোচনা করেন না। তাই দর্শনের বিচরণ সর্বত্র। এবার দেখে নিই এই দর্শন শব্দটি কিভাবে এলো, তার অর্থ কি। দর্শনের ইংরেজি প্রতিশব্দ ফিলোসফি। এই ফিলোসফি শব্দটি এসেছে ল্যাটিনের শব্দ ফিলোস এবং সফিয়া, এই দুটি থেকে। ফিলোস শব্দের অর্থ অনুরাগ এবং সোফিয়া শব্দের অর্থ জ্ঞান, অর্থাৎ জ্ঞানের প্রতি অনুরাগ, লাভ অফ উইজডম। তাই ফিলোসফি শব্দের অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ। ব্যাপক অর্থে ফিলোসফি বলতে আমরা জ্ঞানের প্রতি অনুরাগ বা জিজ্ঞাসাকে বোঝাই। জ্ঞানের প্রতি মানুষের একটা আকাঙ্ক্ষা যে বৌদ্ধিক স্বরূপ থেকে নিঃসৃত হয়। মানুষ জগৎ এবং জীবনকে জানতে চায়, সেই জগতের স্বরূপ বুঝতে চায়। জগতের নানা ঘটনা তার কাছে রহস্যময় মনে হয়, তাই সব কিছুকেই সে বিস্ময় প্রকাশ করে। আর এই বিস্ময় থেকেই দর্শনের জিজ্ঞাসার জন্ম হয়, আর মানুষের বৌদ্ধিক জিজ্ঞাসা পরিতৃপ্তি করে দর্শন। অন্যদিকে পাশ্চাত্য দেশে দর্শন বলতে বোঝায় তত্ত্ব জিজ্ঞাসা বা সত্যের বৌদ্ধিক অনুসন্ধান। এখন এই দর্শন কিভাবে সৃষ্টি হয়? অ্যাকচুয়ালি এই দর্শন হলো সংস্কৃতির সারবস্তু, এসেন্স অফ কালচার। কোনো দেশের সংস্কৃতি তার সামাজিক পরিবেশ থেকেই উদ্ভূত হয়। চিন্তাশীল মনের পরিস্ফুটনের জন্য, কলাবিদ্যা ও বিজ্ঞানের বিকাশের জন্য প্রথম প্রয়োজনীয় শর্ত হল স্থায়ী সমাজের অস্তিত্ব, যা নিরাপত্তা ও অবসর দিতে পারে। যেখানে মানুষ জীবনযুদ্ধে লিপ্ত এবং অভাবজনিত মৃত্যুর সম্মুখীন, সেই যাযাবর সম্প্রদায়ে সমৃদ্ধ সংস্কৃতির জন্ম হতে পারে না। তাই বহু প্রাচীন যুগ থেকে যদি আমরা ধরি, দর্শনের প্রথম জন্ম হচ্ছে আমাদের এই ভারতবর্ষে। কেন প্রথমে সৃষ্টি হয়েছে ভারতবর্ষে? জন্মের দর্শনের জিজ্ঞাসা কেন শুরু হয়েছে? আসলে ভারতের পরিবেশ ছিল দর্শন এবং সংস্কৃতি চর্চার অনুকূল। একদিকে হিমালয় পর্বত, অন্যদিকে সমুদ্র বেষ্টিত দ্বীপ। ভারত দীর্ঘদিন বৈদেশিক আক্রমণ থেকে ছিল মুক্ত। উদার প্রাকৃতিক প্রচুর খাদ্য উৎপাদন করত। মানুষ জীবন সংগ্রাম থেকে ছিল মুক্ত। তাই এই ভারতীয়দের কাছে জগৎ কখনো রণক্ষেত্র বলে বিবেচিত হয়নি।
অর্থাৎ অস্তিত্বের জন্য সংগ্রামে ব্যস্ত থাকার প্রয়োজন না থাকায় মানুষের উচ্চতর জীবনের চিন্তা, আধ্যাত্মিক জীবনের চিন্তা করতে শুরু করেছিল। আর এই বহু বিস্তৃত পত্র পুষ্পে শোভিত বনরাজি তাদের স্বপ্ন দেখার ও মধুরতর সঙ্গীত রচনা করার সুযোগ করে দিয়েছিল। এই আশ্রম এবং তপবনে বা অরণ্যের আশ্রমে মানুষের ভারতীয় চিন্তাশীল মনীষীরা অস্তিত্বের গভীরে সমস্যার চিন্তায় নিজেদেরকে নিয়োজিত করেছিলেন। এই সকল প্রাকৃতিক কারণে এবং বস্তুর তাৎপর্য চিন্তার জন্য বৌদ্ধিক সুযোগ থাকার কারণে ভারতীয়রা বেশি পরিমাণে যুক্তিপ্রবণ হতে পেরেছিল। জানা বা বোঝার আনন্দ মানুষের বিশুদ্ধতম আনন্দের অন্যতম ভারতীয় আনন্দের প্রতি অনুরাগ দীপ্যমান হয়ে ওঠে। পৃথিবীর অন্যান্য দেশের অস্তিত্বের স্বরূপ সম্পর্কেও মনন ছিল জীবনের বিলাস মাত্র। সেখানে দর্শন চর্চা শুধুমাত্র জীবনযাপনের অংশ হিসেবে বিবেচিত হতো। যদিও প্রাচীন ভারতে দর্শন অন্য কোনো কলাবিদ্যা বা বিজ্ঞানের সহায়ক মাত্র ছিল না, তা ছিল বিশিষ্ট স্বাধীন সত্তা,